ফ্যানটা বন্ধ করুন, ফ্যান বন্ধ করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন আল-মাসূমিন আলা মুহাম্মদ وعلى آل محمد بارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا أبتغوا إليه الوسيلة صدق الله العظيم بلغنا رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সর্বপ্রথম আমার জামানার গৌসে আজম এবং মেদিনীপুর দরবার শরীফের বা খানকা পাকের বর্তমান গাদ্দি নসীন সাজ্জাদা নসীন হুজুর পাক ও মোগলকোট খানকা শরীফ ও হযরত রওশনগঞ্জ খানকা শরীফের বর্তমান সাজ্জাদা নসীন বড় হুজুর পাক কিবলা ও কাবা মাদ্দাসিল্লাহু আলী নুরানির পাক চরণে আমার অধমের হাজার কোটি সাজদা কদম বসি ও আমার এই জামানার বেলায়েতের সম্রাট ওলিদের সরতাজ আমার ছোট হুজুর পাক কিবলা ও কাবার পাক চরণে হাজারো কোটি কদম বসি ও সাজদা জানিয়ে উপস্থিত কাদেরিয়াত রাজ্জাকিয়াত দরবারের যত আমাদের পীর ভাই বোন সকলকে রইল আমার প্রাণ ভরা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান আল্লাহ পাকের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে আজকে এমনই একটি পবিত্র জায়গা, পবিত্র মাহফিল, এমনই এক জায়গার মধ্যে বসে আমরা উপস্থিত হাজিরি দিতে পেরেছি। তাই আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই মিলে শুকরিয়া আদায় করি আর ভক্তি ভরে প্রাণ খুলে মন খুলে বলুন আলহামদুলিল্লাহ। এবং তারপরে পরেই আপনার আমার তথা বিশ্বের আকাই নামদার মাদানী তাজদার নূরের রবি প্রেমের ছবি আমিন আল্লাহ মুরুদ্দুলাল মদিনার হেলাল বেসাহারা সাহারা আমিরার নয়নতারা মদিনার দুলারা আরবের প্রস্ফুটিত ফুল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম পাকের প্রতি এবং খাস করে আহলে বাইতে পাক পাক পাঞ্জাতন আলী রসুল আলী নবী এবং আমার হুজুর পাকদের প্রতি হাজারো কোটি দরুদ ও সালাম উদ্যাপিত হোক, বর্ষিত হোক ঝুমে ঝুমে গুম্বাদে খাজরা নবী মুস্তাফাকে সামনে হাজির ও নাজির প্রেজেন্ট দিলে পড়ুন আল্লাহুম্মা। এই সাবির এটা তো করতে হতো।
এটাতে কত টাকা একটু করেন পাঠিয়ে ওয়ালা আলে সাইয়্যিদনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মহান আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ থেকে মহাগ্রন্থ কোরআনে পাক থেকে সূরা আল মায়েদা 6 পারা থেকে আয়াত পাক তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, यानी আল্লাহ পাক বলেন এই ঈমান वालो যারা তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করেছো, বিশ্বাস করেছো, আবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওয়াসিলা তালাশি করো। তাহলে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বললেন যে হে উম্মতে মুহাম্মাদি, হে রাসূল कलमा पढ़ने वाला मुसलमान, तुमरा की करो जरा या अय्युहल्लज़ीना आमानुत्ताकुल्लाह, जरा अल्लाह के भय करेछो, अल्लाहर प्रति ताकवा এনেছো, अल्लाहर प्रति परहेजगारी हासिल करेछो, जरा अल्लाहर प्रति सब कथा मेने निয়েছো, अबतगु इलाइहिल वसीला, तुमरा की करो वसीला তালাশি করো। তো এখানে ওয়াসিলা বলতে কি, এখানে কিন্তু কোরআন পাকের মধ্যে বলা হয়নি এই জায়গাতে যে তোমরা নামাজের ওসিলা কিংবা রোজার ওসিলা কিংবা হজের ওসিলা, এটা বলা হয়নি। সিরিফ আল্লাহ বললেন যে তোমরা ওসিলা তালাশি করো। ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, যদি ওসিলা তালাশি করতে গিয়ে তোমার যদি মৃত্যু হয়ে যায়, জিহাদ করে তুমি যদি মারাও যাও, ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাক বলছেন তোমার জন্য আমি বেহেশতের দরজা খুলে রেখেছি। তাহলে এখানে কোন ওসিলা? এবার আপনি দেখবেন নামাজ বা রোজার সম্বন্ধ নয়, এখানে আল্লাহ পাক তিনার প্রিয়জনদের ওসিলা, यानी যেই ওসিলাটি তালাশ করলে আপনি আল্লাহ পাকের সন্ধান পাবেন, আল্লাহ পাকের সন্ধান পাবেন। যেমন ধরুন আল্লাহ পাক কোরআনের পাকের মধ্যে বলেছেন এবং হাদিস শরীফেও আছে যে আমার রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে যদি আল্লাহ পাক সৃষ্টি না করতেন, তৈরি না করতেন, তো আসমান জমিন চন্দ্র সূরজ এগুলো তো বাদ দেন, আল্লাহ বলছেন আমি যে আল্লাহ, আমি যে খোদা, আমি যে রব্বুল আলামিন, এর নবীকে সৃষ্টি না করলে এই জগৎটাতেও আমাকে আল্লাহ বলে কেউ জানতে পারত না। তাহলে এখানে কি পেলাম? যে যা কিছু আপনি আমি আজকে আসমান জমিন চন্দ্র সিতারা আর ভুবন যা কিছু পেয়েছি, সব কিছুই আমরা কার? রাসূলের ওসিলায়। রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে, আপনারা এগিয়েছেন, একটু এগিয়েছেন, এদিকে সামনে এসে, একটু সামনে আসুন, সামনে আসুন, ভালো। আল্লাহ পাক কি বললেন যে লাউলা কালামা খালাকতুল আফলাক, যে হে নবী আপনার সৃষ্টি না করলে আমি আসমান জমিন চন্দ্র সিতারা কিছুই সৃষ্টি করতাম না, কিন্তু নবী গো আপনাকে সৃষ্টি করার পরে আমি সব কিছুই সৃষ্টি করেছি। তাহলে আজকে আমরা যা কিছু পেয়েছি আমার রাসূলের পাকের সাদকায় আমরা সব কিছু পেয়েছি, তাই তো? রাসূল পাকের সাদকায় কি পেয়েছি? নামাজ পেয়েছি। রাসূলের সাদকায় কি পেয়েছি? রোজা পেয়েছি। রাসূলের সাদকায় কি পেয়েছি? কোরআন পেয়েছি। রাসূলের সাদকায় কাবা পেয়েছি। এক কথায় পৃথিবীর সব কিছুই পেয়েছি। আচ্ছা বলেন, সব কিছু পাওয়ার পরেও যদি আমরা রাসূলের ওসিলায় সব পেলাম, রাসূলের ওসিলায় সব পেলাম, কিন্তু রাসূলের পাককেই আমি মানলাম না,
তাহলে আমার কোনো জিনিস কাজে লাগবে? হ্যাঁ, কাজে লাগবে। আর এখানে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ এখানে কোনো সম্প্রদায়ের মানুষকে বলেননি, না বলেছেন যে দেওবন্দি শুনো, সুন্নি শুনো, বারেলি শুনো, তাবলিগি শুনো, ফিতনাবি শুনো, মাযহাবি শুনো, না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানওয়ালো যারা আল্লাহকে ভয় করো, ঈমানওয়ালাকে বলা হয়েছে। তাহলে ঈমানওয়ালা কারা? নামাজ পড়লাম আমি ঈমানওয়ালা? বলেন, হ্যাঁ, আমি নামাজ পড়লাম ঈমানওয়ালা? আমি বছরে 2 বার উমরা করলাম ঈমানওয়ালা? আমি ভরু ভরু টাকা যাকাত দিলাম ঈমানওয়ালা? হ্যাঁ, আমি 12 মাস রোজা রাখলাম, নফল রোজা, ঈমানওয়ালা? রাত্রি ধরে তাহাজ্জুদ পড়লাম, ঈমানওয়ালা? তাহলে ঈমানওয়ালা কাকে বোঝায়? আল্লাহ পাক কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানওয়ালো, এই ঈমানওয়ালো, আল্লাহ সে ডরো। যারা আল্লাহকে ভয় করেছো, আল্লাহর প্রতি তাকওয়া হাসিল করেছো, ঈমানওয়ালা ওইদেরকে আল্লাহ পাক বলছেন যে নবী পাককে মানলো, যে রাসূলুল্লাহকে মানলো, রাসূলে পাকের আহলে বাইয়াতকে মানলো, আলে রাসূলকে মানলো, আহলে বাইয়াতকে মানলো, পাক পঞ্জাবকে মানলো, তারাই হলো ঈমানওয়ালা। এদেরকে ছাড়া যতই হলো সব বেঈমানওয়ালা। হ্যাঁ, এটা ওদের জন্য বলা হয়নি, ঈমানওয়ালাকে বলা হয়েছে। তাদেরকে বলছে আবতাগু ইলাইহিল ওয়াসিলা, তালাশি করো কি ওসিলা ঢুঁড়ো। যদি তোমার মৃত্যু হয়ে যায়, আপনি আজকে আপনি কেউ বাংলাদেশ, কেউ মুর্শিদাবাদ, কেউ বীরভূম। একটা হাদিসে পাক আপনারা জানেন, আল্লাহর নবীর, এটা মিশকাত শরীফেও আছে, যে আল্লাহর নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাইয়্যিদিনা আবু হুরায়রাকে বলছেন উকতুব ইয়া আবা হুরায়রাতা, এ আবু হুরায়রা তুমি লিখো। ঘটনাটা সকলেই জানেন বা শুনেছেন। মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা। একজন ব্যক্তি 99 জনকে কি করেছিল? কতল করেছিল। তোর মনে নিয়ত জাগলো যে আমি তওবা করব, হ্যাঁ, তওবা করব। তো রাস্তা দিয়ে যাচ্ছেন, তো একজন ব্যক্তি মুরব্বীকে জিজ্ঞাসা করছে যে আমি অনেক অন্যায় করেছি, 99 জনকে আমি কতল করেছি, তো আমি তওবা করব, তো এর কি আমি মাপ পাবো না তওবা করলে? ও বলছে কখনো মাপ পাও? 99টা মানুষকে তুমি বিনি দোষে জবাই করেছ, আল্লাহ তোমার মাপ দিবে না। তো এই কী করলো? কেউ বুঝলেন কত হলো? 100। আবার মনে মনে চিন্তা করলেন। ওই ব্যক্তি পরের দিন আল্লাহ ওয়ালির দরবারে, আল্লাহর ওয়ালির দরবেশের দরবারে তাদের কাছে যাবার সময় মিডিল পথে তার ইন্তেকাল হয়ে যায়। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল হওয়ার সময় জান্নাতের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা, মানে তাকরার চলছে, ঝগড়া চলছে। ই বলে না, একে আমরা জান্নাতে নিয়ে যাবো, একদল বলে আমরা জাহান্নামে নিয়ে যাবো। বলে কেন? বলে এই তো সারা জীবন পাপ করেছে। বলে ঠিক, কিন্তু মৃত্যুর আগে তো তওবা করতে গিয়েছিল। বলে তওবা তো করেনি, করতে গিয়েছিল, তো মিডিলে মারা গেছে। তো বললে এক কাজ করো, আল্লাহ পাক জিবরিল আমিনকে দিয়ে বললেন, জিবরাইল যেটা ওর নজদিক হবে ও সেই দিকেই যাবে। বাড়ি যদি নজদিক হয় তো কোথায় যাবে? জাহান্নাম। আর দরবেশের খানকা যদি নজদিক হয় তো জান্নাত। কিন্তু দরবেশের খানকা ছিল দূরে, বাড়ি ছিল নজদিকে। যাই হোক, আল্লাহ পাক যেমনই বললেন, জিবরিল আমিন ফায়সালা মেটাতে লাগলেন। এখানে মাসলা কি হাল হলো যে মুসা নবীর জামানার একজন ওয়ালি দরবেশের দরবারে যাওয়াতে যদি তার 100টাও মানুষকে জবাই করার পর ওলির দরবার যায়নি, ওলির দরবার ঢুকেনি, ওলির সঙ্গে কথা বলেনি, ওলির হাতে হাত দিয়ে বাইয়াত হয়নি, ওলির রওজায় মাথা টেকেনি, ওলির দস্তের কাছে তাজিমও করেনি, মিডিল রাস্তায় মৃত্যু হলে আল্লাহ পাক বলেন যেটা নজদিক পড়বে সেই দিকে যাবে। বাড়ি যদি নজদিক হয় জাহান্নামে যাবে, ওলির খানকা যদি নজদিক হয় তো জান্নাতে যাবে। ও
কি আল্লাহু আকবার, যেমনই নাপ করা হলো ওয়ালির খানকা আপনার নিকটে হলো, আল্লাহ বলছেন জান্নাতে যাবে। তাহলে মুসা কালিমুল্লাহর উম্মতের জামানার একজন ওয়ালির কাছে এক উম্মত গেলে তার যদি 100টা মানুষকে মার্ডার করার পরেও জান্নাতে যেতে পারে, মুসা ও ওয়ালি তো দূরের কথা, মুসার চাইতে আমার আহলে বাইতের ঘরানার এক একটি সন্তান অতি উত্তম। আজকে যারা মাওলা পাকের উরুস পাকে এসছে, কসম খোদার খেয়ে বলি, আজকে যারা বড় হুজুর পাকের রওজা পাকের উদ্দেশ্যে এসছে, আজকে যারা আলা হুজুর পাকের রওজার উদ্দেশ্যে এসছে, আজকে যারা পার্দা হুজুর পাকের উদ্দেশ্যে যারা এসছে, আজকে যারা সাজ্জাদা নসীন বড় হুজুর পাককে দেখার উদ্দেশ্যে যারা এসছে, তাদের যদি আজকে এই জায়গায় মৃত্যু হয়ে যায়, কসম খোদার খেয়ে বলি কিয়ামতের ময়দানে মাহশর অবধি বিনা হিসাবে জান্নাতে থাকবে। কারণ আরে মুসার চাইতে তো উত্তম আমার এই নবীর ঘরানা, মুসার চাইতে উত্তম। আরে মুসার জামানার তো ওয়ালি দূরের কথা, এরা এ দরবারটা ওদের চাইতে উত্তম। তাহলে আজকে এদেরকে বলা হয় অবতাকুল ওসিলা, ইয়ানি এই ওসিলা তালাশি করেছেন। যদি আপনার আমার মৃত্যু হয়ে যায় তো ভেবে নেন আপনি আমি সকলেই জান্নাতের হকদার। এবার আসুন যে আজকে আমরা এই যে এখানে আমরা বসে আছি এই মাহফিলে, অনেকে দেখবেন আপনাকে আমাকে টান দেয়, তাই না? মানে টান মানে বিদ্যুৎ করে, এরা মাজারে যায় কি করে বলে কি না, মাজারে তো মেয়েদেরকে মাজারে যাওয়া, ছেলেদেরকে মাজারে যাওয়া, একসঙ্গে কবর মাজার জিয়ারত করে। এখন আবার বেশি তো আরে তবলিগ বাধ্য দেন, এখন আবার বেরেলিরা বলছে মাজারে যাওয়া কি করা, মাজারের ভিতরে মেয়েদেরকে ঢোকা যাবে না, বেরেলিরা বলছে। আমি আপনাদেরকে এমনই একটা কিতাবের হাওয়ালা দিচ্ছি যেটা প্রতিটা মাযহাব, আমি চ্যালেঞ্জ করে বলছি প্রতিটা মাযহাবের, মানে 4 মাযহাব বাদ দিয়ে, এদের কাছে তো থাকবে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, পরে দেওবন্দি, ওয়াহাবি, লামজাবি, বেরেলভি, প্রতিটা মাযহাবের ইমামের কাছে কিতাবটা পাবেন, কিন্তু পড়ে না। যদি পড়তো তাহলে মশলা কিন্তু বলতো না। কিছু কিতাব পড়তে হবে, জানতে হবে যে আছে কিনা। ফতোয়ায়ে শামির লেখক বা দুর্রে মুখতার বিরাট ফতোয়ার কিতাব, এবং ওই জামানার ইমাম হাদিস শরীফটা শুনুন। আম্মা আলিউ সাহি ইবনে মাযহাবুনা ওয়া হুয়া কাউলু কারখি ওয়া গায়রুহা মিন রুখসাতি ফি জিয়ারাতিল কুবুরি সাবিতান রিজালি ওয়ান নিসাই জামিয়ান ফালা আসকাল ওয়া আম্মা আলি গায়রিহি ফাকাযালিকা ইয়াকুলু বিল আস্তাহাবুল ইতলাক। 12 খণ্ড, কত বললাম? 12 খণ্ড কি লেখা আছে? এবং দুর্রে মুখতার মধ্যে বর্ণনা করেছেন ইমামে কারখি, যিনি বিখ্যাত ইমাম। এবার যে মোল্লারা বলে, বেরেলির মৌলবীরা ভালো করেই জানে যে ইমামে কারখি কে ছিলেন। সে কিতাবের মধ্যে ইমামে কারখি তিনি বলছেন, কি বলছেন, যে আমাদের আহলে সুন্নাত মাযহাবের মাসলা মোতাবিক, ইমামদের, বড় বড় ইমামদের মাসলা মোতাবিক ছেলে এবং মেয়ে একই সঙ্গে বুজুর্গানের দিন আল্লাহর ওলির রওজা মুবারক একসঙ্গে জিয়ারত করতে পারে। এটা সাহাবায়ে কেরামরা বর্ণনা করছেন, এটা জায়েজ আছে, কোনো হারাম নাই। কিন্তু এরা কি বলবে যে না, ছেলে ঢোকা যাবে, মেয়ে ঢোকা যাবে না। এখানে একটা হাদিস বলা হয়েছে যে যাতে মেয়েরা কোনো
খারাপ কথা না বলে। আর আমাদের বাড়ির মেয়ে, আপনাদের বাড়ির মেয়ে, সকলের যখন মা বোনেরা আসেন তখন তো মাজারে এসে খারাপ পড়ে না। তিনারা দেখবেন বেশিরভাগ আপনার আমার চাইতে শান্ত, ইনারা এসে আবার তসবি তাহলিল করে, আমরা তো ঘুরে বেড়াই। তাহলে কি বোঝা গেল? মেয়েরা এসে একসঙ্গে মাজার শরীফ, যদি আজকে মাজারে মেয়েদেরকে যাওয়া হারাম হয়, তাহলে মোল্লা আমি তোমার কথায় কিছু পয়েন্টের জন্য মেনে নিলাম, তো কাবা বাইতুল্লাহ মেয়েরা একসঙ্গে তাওয়াফ ছেড়ে মেয়ে কি করে জায়েজ হতে পারে? কাবাতে কি করে জায়েজ হতে পারে? ওটাও তো আল্লাহর ঘর। হ্যাঁ, এটা গায়রুল্লাহর মাজার, ওটা আল্লাহর ঘর, যাকে তোমরা সাজদা করো। ইয়ানি কোন দলিলে বাপের বেটা নাই ক্ষমতা দেখাতে পারে, এগুলো ওদের বানহুয়াটি বানা তৈরি করা কিতাব। কিন্তু সহি কিতাব থেকে প্রমাণ, ছেলে মেয়ে একসঙ্গে আপনি আমি যদি আজকে বড় হুজুর পাকের রওজা পাকে গিয়ে আপনি আমি যদি একসঙ্গে দোয়া চাই, একসঙ্গে যদি মুনাজাত করি, জায়েজ আছে। আর আমার সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদি, আজকে যদি আপনি আমি এই জায়গার মধ্যে মুরাদ চাই, মিন্নাত করি, তো আল্লাহর কসম খেয়ে বলি আপনি যা চাইবেন সরাসরি আপনি পেয়ে যাবেন। আজকে ধরুন আপনাকে আমি একটা মশলাটা বলার আগে একটা আপনাকে আমি মশলা দেই, তাহলে বুঝতে পারবেন। আজকে আমাদের মাওলা পাকের উরুস পাক, আমরা সকলের নাম পাক জানি, আমি আর অত বলতে যাচ্ছি না। আসুন আপনাকে সংক্ষিপ্ত দেই। হযরতে আসমা বিনতে আবু বকর, আসমা কার নাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট বোনের নাম, হযরতে আবু বকরের মেয়ের নাম। তিনার একটা হাদিসে পাক আমি বুখারী শরীফে আমরা পড়েছি বা আছে, যে রাসূলের পাকের, আমি দুটা জিনিস দেব। এই যে আজকে আমরা প্রত্যেকেই দেখবেন এই পীর পুকুরের পানি নিয়ে যায় তো, এই পানিটা আপনারা নিয়ে গেছেন, আপনারা কি পেয়েছেন বলতে পারবো না, আর আমিও কিন্তু কখনো নিয়ে যাইনি। কিন্তু একটা আপনাকে আমার দেখা, এই পুকুরের পানি বীরের শিফা, মানে মৃত্যু থেকে মানুষকে জীবিত করা। আমি দলিল দিচ্ছি। আমি লকডাউনের পরে রামপুরহাট ভাঁড়শালা এবং যে ছিল আমাদের পীর ভাই, ডাকনাম লাইজু, তখন বর্তমান আমি ওদের মাদ্রাসার একজন শিক্ষকতা করতাম, মসজিদে নামাজ পড়াতাম। তো ওই মাদ্রাসার সেক্রেটারি সাহেব, তিনার স্ত্রীকে ডাক্তার জোয়াব, আমরা সবাই দেখতে গেলাম। এশার নামাজ পড়ে আমার লাইজু ভাই এসছেন, এখানে আছেন, জিজ্ঞাসা করে নেবেন। উনি আমাদের বড় হুজুর পাকের মুরিদ। তো ওনাকে বলছি, ভাইজান তো একটু কাজ করবেন, আমাদের পীর পুকুরের পানিগুলো একটুকুন আছে, তো আপনি দেবেন। তো উনি বললে আছে, আমি সকালে দেব। যেমন হযরতে আসমা বিনতে আবু বকর বলছেন যে ওই মদিনা শহরে যদি কাউরির অসুখ হতো, কাউরির যদি অসুখ হতো, তো আমাদের অসুখ হলে আমরা কি করি? ডাক্তারের কাছে যাই তো, হ্যাঁ, ডাক্তারের কাছে যাই, মালিক পাকের কাছে আরজি করি, মালিক পাক দোয়া করেন, তারপর আমরা ডাক্তারের কাছে যাই। দোয়াটা হলো মেন বড়, ওষুধটা হলো একটা ওয়াসিলা। তো আসমা বিনতে আবু বকর বর্ণনা করছেন যে ওই জামানায় তো কোনো ডাক্তার ছিল না, তো হেকিমের ব্যাপার। বলছে যত মানুষের অসুখ হতো তারা প্রত্যেকে আসতেন কোথায়? আমার বাড়িতে, আর গিলাসে পানি নিয়ে আসতো। ওই পানি যেমনই আমি কাপড়ে ডুবিয়ে দিতাম, यानी रसूल पाकेर जुब्बा मुबारक छिलो आमार काछे एकटुकु ओई जुब्बा मुबारक जखन पानीते डुबाइया दिताम तो संगे 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 ओई पानी जे कोनो मरीज जे कोनो असुस्थ व्यक्ति के से जतई रकम बड़ो असुख होक संगे संगे तार असुख भालो हये जेत किन्तु आपनाके कसम खोदार खेये बोली जखन एई घटनाटी घटलो आमी हादिसके लक्ष्य करलाम हजरते आसमा बिनते आबू बक्करेर घटनाखाना जे मदिनार बुके मानुष असुस्थ होले ओई रासूलुल्लाहर जुब्बा मुबारक पानीते दिले मानुषेर असुस्थ भालो हये गेछे सुस्थ हये गेछे किन्तु आमी जखन ए मौला पाकेर व्यवहार करा पीर पुकुरेर पानी आमार पीर भाईके बोले हाजी साहेबेर स्त्रीर मुखे सकाल बेलाय दुइटी फोटा देওয়া करालाम जे डाक्तार
তাহলে কি বোঝা গেল যে পুকুরের পানি উনি যেটা ব্যবহার করেছেন এটাও বীরের শিফা। বুঝলেন? তাহলে এই দরবারটা কেমন দরবার বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে এনার ব্যবহার করার জিনিসের যদি পাওয়া, তাই তো। তাহলে এনাদের দরবারে এসে দুই হাত তুলে মুনাজাত করে একসঙ্গে ছেলে মেয়ে চাওয়া কি জিয়ারত করা জায়েজ আছে। এবার আরেকটা আপনাকে কিতাব বলি, কিতাবটা লক্ষ্য করুন। আল্লামা মোহাম্মদ বিন আলী ওয়াইলাভি শেখ জামে আজহার তারিখুল হুসাইনি কিতাবের মধ্যে তিনি লিখছেন, জিয়ারাতুল কুবুরি জিয়ারাতান ইকসিদু বিহা মাওয়াজ্জাতু মিনাল আমওয়াত ওয়া হাদা তামু ইয়াজমা কুবুরি ওয়াল আমওয়াতি ওয়া তারাকান ইয়াকসুদু বিহাল ইস্তামাদুল ওয়াত তাবারাকুল মারজুন হাদা ইয়াখতাসসু বিল আমবিয়া ওয়াল আউলিয়া ওয়াস সালিহিন। তারিখুল হুসাইনি কিতাবের মধ্যে 21 পৃষ্ঠায় বর্ণনা করছেন আল্লামা মাহমুদ বিন আলী বাবা লি শেখ জামে আজহার, তিনি বর্ণনা করছেন তারিখ হুসাইনের মধ্যে কি বর্ণনা করছেন যে আল্লাহর ওলি কামিল, যেমন আজকে ধরুন আমরা সকলেই যিনারা পর্দা হুজুর পাককে দেখেছেন, অনেক মুরিদ আছে এখনো, আর আমরা বড় হুজুর পাককে দেখলাম এবং আমাদের বর্তমান সাজ্জাদ নাসির হুজুর পাক এবং আমাদের ছোট হুজুর পাক, 3 হুজুর পাককে আমরা দেখলাম। এক হুজুর পাক আমাদের কাছ থেকে রওজা আতাহার মুবারকে আরাম করছেন। তো আল্লাহ পাকের নবী এবং হাদিস শরীফের মধ্যে এখানে বর্ণনা করছেন আল্লামা মাহমুদ ইবনে আলী ওয়াইলাভি সাহেব বর্ণনা করছেন যে আল্লাহর ওলি ইয়ানি আপনার আমার পীর ও মুর্শিদ বা হায়াতে থাকাকালীনে যতটা আপনার মনের আশা আমি যা বলেছি সেটাই আশার সঙ্গে সঙ্গে পূর্ণ হয়েছে। হাদিস শরীফের মধ্যে বলছেন, আমার নবী মুস্তাফা বলছেন, হে বিশ্বের মুসলমান, তোমরা নিজের পীর মুর্শিদকে বা হায়াতে যেভাবে চেয়েছো মুরাদে পূর্ণ হয়েছে। উনি রওজাতে যাওয়ার পর তোমরা ওইভাবে যাও, ওইভাবে চাওয়াও। উনি বা হায়াতে থাকাকালীনে যতটা ওনার তোমার সাহায্য করেছেন, উনি রওজায়ে পাকের ভিতর থেকে উনার মুরিদকে ততটাই উনি সাহায্য করবে। হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছেন? তাহলে আমাদের যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী কি মরে গেছেন? যদি কেউ একটা গুমান করে নবী মরে গেছে, তার ঈমান তো চলেই যাবে, নাই। তো যেমন আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, তো আমাদের আকা মাওলা পাক আলাইহিমুস সালাম, পর্দা হুজুর পাক আলাইহিমুস সালাম, পীর ও মুর্শিদ পাক আলাইহিমুস সালাম, গৌসে সানি পাক আলাইহিস সালাম, কুতবে বারি পাক আলাইহিমুস সালাম, কুতবে রব্বানি পাক আলাইহিমুস সালাম এবং বড় হুজুর পাক আলাইহিমুস সালাম, ইনারা হায়াতুন ওয়ালি, জিন্দা ওয়ালি। ইনারা কেবল আপনার আমার চোখের কাছ থেকে আড়াল হয়ে আছে। আজ আপনি আমি তো দূরের কথা, যে প্রান্তরে উনার মুরিদ থাকে না কেন, যেখান থেকে মুরিদ ডাকুক, ইয়া বড় হুজুর পাক আল মাদাদ, ইয়া মাওলা পাক আল মাদাদ, ইয়া গৌসে সানি পাক আল মাদাদ, ইয়া কুতুবে বানি পাক আল মাদাদ, ইয়া কুতুবে রব্বানি পাক আল মাদাদ, মুরিদ ডাকেই ডাকুক না কেন, সে গৌসে পাককে ডাকেন, গৌসে সানি পাককে ডাকেন, কুতুবে বানি পাককে ডাকেন। কসম খোদার খেয়ে বলি, সঙ্গে সঙ্গে আমার হাদিসে পাকের মধ্যে বর্ণনা করেন যে আপনার আমার পীর মুর্শিদ যেখানে আপনি ডাকেন, উনি রওজার ভিতর থেকে আপনার সমস্ত আওয়াজ শুনতে পাই, উদ্ধার করেন আপনাকে বিপদ থেকে। হ্যাঁ, তাহলে আমাদের পীর মুর্শিদ আজও জিন্দা, কালো জিন্দা, হায়াতুল ওয়ালি, জিন্দা ওয়ালি। এই যে আমরা ওয়ালিয়ে কামিলদের দরবারে বসে থাকি এবং তিনাদের দরবারে মুরাদে পূর্ণ করে এবং তিনাদের রওজা মুবারক জিয়ারত করা সুন্নাত এবং জায়েজ। যেমন ধরুন আপনাকে একটা কথা বলি, বিশ্ববিখ্যাত কিতাব শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস
দেহলভী রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ তাই তো, তিনি বর্ণনা করছেন। আজকে দেখবেন আমরা অনেকে স্ত্রীগঞ্জ পাক যাই কিনা, আমরা চক্কর লাগাই। তো কেউ কেউ বলছে যে স্ত্রীগঞ্জ পাকে নাকি চক্কর দেওয়া যাবে না, হ্যাঁ তাই তো, মাজারে চক্কর দেওয়া যাবে না। কি করো, গিয়ে তোমরা কি করো, গিয়ে তোমরা সালাম করো, ওখানে ফাতিহা পড়ো, দুয়া চাও। আচ্ছা, শাহ অলিউল্লাহ মুহাদ্দিসের চাইতে কি যে আলেমগুলো বলে, সে বেরেলি হোক দেওবন্দি হোক, তাদের চাইতে কি এরা বড়? এরা কি বড়? শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তিনার কিতাব সবাইকে মানতে হবে। তিনি বলছেন, বলুন কাবা বাইতুল্লাহ কার তৈরি ঘর? হ্যাঁ, ওখানে আল্লাহ আছে? হ্যাঁ, তো যে মোল্লারা বলে যে ওলিয়ে কামিলের বুজুর্গানের দিনদের রওজাকে ঘিরে চতুর্থ করে তাওয়াফ করা নিষিদ্ধ, গুনাহ, যারা বলে ওলিয়ে কামিলের ইবাদতের জায়গাকে তাওয়াফ করা নিষিদ্ধ বা গুনাহ, তা তাদেরকে জিজ্ঞাসা করুন যে কাবা বাইতুল্লাহ তো আল্লাহ তৈরি করেনি, করেছে কে? ইব্রাহিম খলিলুল্লাহ করেছেন, ইসমাইল জবিউল্লাহ করেছেন, আরও নবী করেছেন। কাবা কেন? একটা ইবাদত গাহ, চিহ্ন, তাই তো। তাহলে কাবা বাইতুল্লাহ যদি ইব্রাহিম খলিলুল্লাহর ঘরের চাইতে, ইব্রাহিম খলিলুল্লাহ তৈরি করা হাতের ঘর যদি প্রতিটা হাজির প্রতি হজ করতে গিয়ে সেই জায়গাতে যদি 7টা চক্কর দেওয়া জায়েজ হতে পারে, সেই জায়গায় যদি তোমাকে তাওয়াফ জায়েজ হতে পারে, যিনি হলেন নবীর নূর, মাওলানির নূর, যিনি নূরুন আলা নূর, যিনি আওলাদে আলী, আওলাদের রাসূল, যিনি আহলে বাইতের ঘরানার সন্তান। নবী যেমন নূর ছিলেন, আলীও নূর, আলী যেমন নূর, ইমামে হাসানুর নূর, ইমামে হুসাইনুর নূর, ইমামে জাইনুল আবেদিনুর নূর, ইমামে বাকিরুর নূর, ইমামে জাফরুর নূর, ইমামে সাদিকুর নূর, ইমামে গৌসে আজম আলাইহিস সালাম নূর, গৌসে সানি পাক নূর, গৌসে রব্বানি পাক নূর, কুতবে বাড়ি পাক নূর, মাওলা পাক নূর, আলা হুজুর পাক নূর, পান্ডা হুজুর পাক নূর, এবং আমাদের বর্তমান বড় হুজুর পাক নূর, সাজ্জাদা নাসির হুজুর পাক এনিও নূর, এবং ছোট হুজুর পাক এনারাও নূর। যেমন নবী মুস্তাফা নূর ছিলেন, এর নূরের সন্তান নূর হয়। তার জন্য বরেলির একজন ইমাম বলছে, বরেলির তেরে নসলে পাক মে है बच्चा बच्चा नूर का, तू है ऐने नूर, तेरा सब घराना नूर का, या रसूलुल्लाह तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का। हे नबी तुमिও নূর, তো নূর, তোমার যত ফাতিমি সন্তান আসবে আলিয়ে পাক থেকে, হাসান থেকে, সকলেই নূর। ইয়ানি পৃথিবীর মধ্যে যদি একটি নূরি বংশ আছে, একটি নূরি দল আছে, একটি আলীর ঘরানার সন্তান, সেটা হলো মেদিনীপুরের সমস্ত সাজ্জাদা নসিবগণ। এরাই হলো নূরে মুহাম্মাদি, নূরে ফাতেমা। তাছাড়া হতে পারে ওলি, কিন্তু আহলে বাইত নয় এবং নূরে মুহাম্মাদি নয়। তাহলে ইব্রাহিম খলিলুল্লাহ তৈরি করা ঘর তাওয়াফ যদি হওয়া যায় হয়, তাহলে যিনি নূরি সন্তান, যিনি নবীর নূর, আমার মুর্শিদের নূর, একই নূর, এই নূরি সন্তান যেই জায়গায় বসে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার কিতাবের মধ্যে বলছেন, ইন্তেবায়ে সালাসিলা, यानी কোন আউলিয়া কেরামের রওজা মুবারককে দাঁড়িয়ে কিবলার দিকে পিঠ করে সূরা ফাতিহা, ইখলাস, দরুদ শরীফ পড়ে হাত ওঠার পর যেমন কাবা তাওয়াফ করা জায়েজ, তো বলছে আল্লাহর ওলির রওজা পাকে কিংবা মাওলা পাকের চিল্লা পাকে কিংবা বড় হুজুর পাকের রওজা পাককে ঘিরে 7 মারতবা চক্কর দেওয়া, তাওয়াফ করা, দরুদ পড়া, সালাম পড়া 100% জায়েজ আছে। যদি ফতোয়া লাগাতে হয় আমাকে নয়, শাহ ওলিউল্লাহকে লাগাও। আর এখনো অবধি চ্যালেঞ্জ থাকলো কোনো
মোল্লার ক্ষমতা নাই যে শাহ ওলিউল্লাহর উপরে কলম চালাতে পারে, কারণ ইনি একজন বিখ্যাত মুহাদ্দিস, ভারতের যিনি একজন বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। তাহলে আজ থেকে কোন মোল্লার আমরা কথা, আরে আমাদের নসিব, আমাদের নসিব, নসিব নয় বলুন যে এইরকম নসিব জগতে কার আছে বলেন? হ্যাঁ, কাউরির আছে? আমরা কত নসিবওয়ালা দেখুন। আমরা সকলে জানি যে আমাদের আহলে বাইতের যারা এই কাশতিতে উঠেছে তারাই পরিত্রাণ পাবে। মাগরিব ইশার পর থেকে আমরা অনেক রকমভাবে আলোচনা শুনলাম। এই যে আমরা এই কাশতি, এখানে কাশতি কেন বলা হলো? আর এ দামান, যেমন ধরুন কেউ কোরআন পড়েও জান্নাতে কি জান্নাতে যাবে, আর কোরআন পড়েও জাহান্নামে যাবে। কেন? আপনি বলবেন কোরআন পড়ে জান্নাতে যাবে, কোরআন পড়ে জাহান্নামে যাবে, কারণটা কি? মানে আছে, কারণ কোরআন পড়েও জান্নাতেও যাবে, কোরআন পড়েও জাহান্নামে যাবে। আমি কোরআন পড়লাম কিন্তু কোরআনের একটাও অঙ্গ আমি মানলাম না, হবে? হ্যাঁ হবে? হবে কি? ও জান্নাতে যাবে না জাহান্নামে? আমাকে দেখাক তো কোনো মৌলভী সাহেব যে কোরআন পাকে বলা হয়েছে ওযু করতে হবে, আছে? সমস্ত বিশ্বে যতদূর আওয়াজ যাচ্ছে সমস্ত মৌলভীকে আমি চ্যালেঞ্জ করছি, কোরআনে কোন জায়গায় লেখা আছে ওযু করতে হবে? আগে তোমরা হাত ধোও ভালো করে, আগে নিয়ত করো, উঁচু জায়গায় বসো, হাত ধোও, নখের ময়লা বার করো, আংটি থাকলে ঘুরাও, দাঁত মঞ্জন করো, গারগারা করো, কুল্লি করো, নাকে পানি দাও, ময়লা বার করো। অজুতে কয়টা ফরজ? কয়টা? 4টা। এই মুখ এত দূর ধোয়া, কাহিনুতা খাত, মশা করা, পায়ের ধোয়া। আচ্ছা, এই 4টা জিনিস ধুয়ে তো আমি আমি যদি নামাজ পড়তে যাই তো নামাজ হবে না? কি হবে না? হবে না বলেন? ওদের কথা মতো তো হওয়া উচিত না, কি বলছেন? হ্যাঁ, এরা তো বলছে কোরআনে খালি নামাজ ছাড়ার কিচ্ছু নাই, মানে এরা নামাজ ছাড়া কিচ্ছু বুঝে না। তা আমি ঠিক আছে তোমারই কথা ভাই মেনে নিলাম, তাহলে আমি আজ থেকে কোরআনে তোমরা বলছো কিছুই নাই, নামাজ সম্বন্ধে আছে, তো কোরআনে তো ওযু নাই, তো আমি 4টা জিনিস করব। মুখ ধুবো এত দূর অবধি, এখান থেকে শুরু করে মুখ ধুবো, হাতের কাহিনুতাক ধুবো, এই মাথার মাসা করব, করে পা ধুয়ে আমি নামাজে দাঁড়াবো, নামাজ হবে? হ্যাঁ, কোরআনে 4টা ওযুর ফরজ বলা হয়েছে, একে হাদিসের দিকে যাবেন সমস্ত বেরিয়ে যাবে। আর কোরআন পাকে আল্লাহ পাক প্রকাশ্য বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। মেহবুব আপনার বান্দা উম্মতিকে বলে দেন, যা কিছুই দিয়েছে আমি কিছুই চাই না, আমার নিকটের সঙ্গে যেন মহব্বত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলে দিল আমার আহলে বাইতের সঙ্গে মহব্বত না করলে তোমার কোনো কাজ। আজকে মোল্লাদেরকে জিজ্ঞাসা করুন, তুমি নামাজ পড়ো, দেওবন্দি মোল্লা, ওয়াহাবি মোল্লা, তবলিগি মোল্লা, বেরেলি মোল্লা, তোমরা বলো না এই মেদিনীপুর দরবার যাব না, মেদিনীপুর দরবারে কিছু নাই, এরা নাকি শিয়া, এরা নাকি শরিয়াত বিরোধী কাজ করে, এসো তোমাকে দলিল দিচ্ছে। মেদিনীপুর দরবার কি? আরে যেই দরবার সম্বন্ধে আমি নয়, স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর পূর্বেই যিনি বিজ্ঞানের বিজ্ঞান, যিনি দার্শনিকের দার্শনিক, যিনি গবেষণার মাস্টার, প্রফেসর অফ দি টিচার, হেডমাস্টার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এর দরবার সম্বন্ধে বলে গেছেন। কি বলে গেছেন? যে আল্লাহ পাক কোরআনে যেমন আছে এবং হাদিসেও আছে, নামাজের মধ্যে আপনি যদি গোটা কোরআন আপনি যদি পড়িয়ে দেন, নামাজ আপনার হবে না। ওয়ালা আলে ইবাদিল্লাহিস সালিহিন, ওয়ালা আলে ইবাদিল্লাহিস সালিহিন, আত্তাহিয়াতের মধ্যে 3টি কথা না বললে আপনার নামাজ মুকাম্মাল হয় না। এই মোল্লা, আমার নবীর প্রতি, আহলে বাইতের প্রতি সালাম না দিলে তোমার নামাজ মুকাম্মাল হয় না। তাইলে আজকে আমার মুর্শিদের প্রতি নামাজের মধ্যে সালাম দিবে, আহলে বাইতের প্রতি নামাজের মধ্যে সালাম দিবে, আমার আহলে বাইতের সঙ্গে দুশমনি করবে,
কারণ আহলে বাইতের মোহাব্বত ছাড়া কোনো ইবাদত কাজে লাগবে না। আর আমার আহলে বাইতে একটাই ঘরানা। পৃথিবীকে চ্যালেঞ্জ করলাম যে সারা বিশ্বের মধ্যে সৈয়দ অনেক হতে পারে, সৈয়দ অনেক হতে পারে, কিন্তু নূরি সন্তান, নূরি আওলাদ, নূরি পুতুল যদি একটাই আছে তো গৌস পাকের বাগিচার গগনের ফুল, গৌসে সানি পাক থেকে কুতবে বাড়ি পাক পর্যন্ত, এবং এই জামানার ছোট হুজুর এবং সাজ্জাদ নসীর বড় হুজুর, এরাই হলেন নূরি পুতুল, এরাই হলো আমার আহলে বাইত আলে রাসূল নবীর ঘরানা। যদি জান্নাতের হকদার পেতে চাও, যদি তোমরা জান্নাত পেতে চাও, তো এই নৌকার জন্য বলেছেন নবী আমার। পূর্বে দুটি বক্তা আমার বলে গেলেন যে তোমাদের কাছে দুইটি জিনিস রেখে গেছি, আল্লাহর কোরআন, আমার আমার আহলে বাইত। হ্যাঁ, আমি বলেছি আগে কোরআন পড়লে জান্নাত, কোরআন পড়লে জাহান্নাম। এবার এমন মোল্লা আছে যে যারা কোরআন পড়েই জানো, জেনেও কিন্তু তর্জমা করে না, তারা এই দরবারটাকে খারাপ ভাবে। আরে এই দরবার জানতে গেলে একটা কথা বলি, এই দরবার জানতে গেলে আগে গোলামে আলী হতে হবে, গোলামে আহলে বাইত হতে হবে। গোলামে আহলে বাইত না হলে এই দরবারে জানতে গেলে, এই দরবারে মশলা বুঝতে গেলে, হালালি মায়ের যেমন আপনাকে নামাজ পড়ার আগে ওযু করা প্রয়োজন, আপনাকে নামাজের আগে ওযু প্রয়োজন, পাক হওয়া প্রয়োজন, নামাজের আগে সব কিছু তাহারাত হওয়া প্রয়োজন, যেমন আপনার ওয়াজিব, তো ওইরূপ যেমন নামাজের জন্য ওযুর প্রয়োজন আছে, নামাজের জন্য পাক প্রয়োজন আছে, নামাজের জন্য কিবলা প্রয়োজন আছে, নামাজের জন্য রুকু প্রয়োজন আছে, তো যেমন নামাজের জন্য ওযু ওয়াকাত প্রয়োজন আছে, তো আলীকে জানতে গেলে, আহলে বাইত বুঝতে গেলে হালালি মায়ের হালালি সন্তান হতে হবে। হারামি সন্তান হলে কোনোদিন আলী ও আলীর ঘরানাকে চিনতে পারবে না। এদেরকে চিনতে গেলে আগে খুন পাক হতে হবে। খালি বড় বড় মৌলবি হয়ে গেলাম, হাদিস পড়ে নিলাম, ব্যাস একেবারে বিশাল মুফতি সাহেব। খুন পাক হবে। হ্যাঁ, নামাজ তো হাজার দিল পড়েছিল, পড়েনি? ওর মতন ইবাদত করেছ? হ্যাঁ, করেছিল না করেনি? আদম আলাইহিস সালাম ইনি কে ছিলেন? নবী তো, নবী ছিলেন কিনা? ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। কোরআনে পাকে আয়াত আছে প্রথম পারায় যে আদম আলাইহিস সালাম গন্ধম খেয়েছিলেন তো অনেক বছর কান্না করেছিলেন। হ্যাঁ, তো এখনকার মৌলবি সাহেবরা তর্জমায় কী লিখেছে জানেন? বলছে আদম আলাইহিস সালামকে কালেমা শেখাও। তো কী কালেমা শেখা হয়েছিল? হ্যাঁ, বলছে কী কালেমা শেখা হয়েছিল? আদম আলাইহিস সালাম যখন কান্না করলেন তখন আদমকে ভারতে, মা হাওয়াকে জিদ্দায় আরবে, উনি কান্না করেছিলেন। কী কালেমা শিখিয়েছিলেন? আদম কান্না করছে আল্লাহ মার তবে না। তো কী কান্না করেছিলেন? এত কান্না করেছিলেন যে চোখের পানি দিয়ে যে জায়গায় উনি বসেছিলেন সেই জায়গাটা নাকি ভারতের মধ্যে, সেই জায়গাটা একটা ইন্দারের মতন হয়ে গেছে। কিন্তু ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। হে জিবরিল আমিন, আমার নবীর কাছে ওহী নিয়ে যাও এবং তাকে কালেমা শেখাও। তো কী কালেমা শিখিয়েছিল? আদম কি কালেমা জানতো না? হ্যাঁ, ওর কালেমাতে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। যে আদম আলাইহিস সালামকে মায়ের পেটে থাকাকালীন আল্লাহ পাক 7 লক্ষ ভাষা শিখিয়েছেন। হ্যাঁ, কোরআন বলছে সূরা আল বাকারায়। আদম কি জানতো না? কিন্তু না, মোল্লারা তর্জমা জানেই না। হলো তাফসীরে কিতাব হযরত সৈয়দনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীর চাচা বলছেন, তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে বর্ণনা করছেন যে আদম আলাইহিস সালাম যখন 3000 বছর ক্রন্দন করলেন, আল্লাহর কাছে বলছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা কুনান্না মিনাল খাসিরিন। হে রব্বে কাদির, আমরা নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এমন সময় জিবরিল আমিন ফাতালাক্কা মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর
রহিম জিবরিল আমিন যখন সুবহানাল্লাহ ওহী নিয়ে আসলেন তো আদম আলাইহিস সালামকে ওহীর কালেমা দিলেন। কি কালেমা দিলেন? আদম আলাইহিস সালাম আসমানের দিকে তাকালেন তো দেখতে পেলেন যে আল্লাহু আকবার, আসমানের মধ্যে আরশে জান্নাতের দরওয়াজার মধ্যে 5খানা নাম দেখেছিলেন। 1 নম্বরে নবী পাক, 2 নম্বরে মাওলা আলী মুশকিল কুশা, 3 নম্বর খাতুন আতহার পাক, 4 নম্বর ইমামে হাসান পাক, 5 নম্বর ইমামে হুসাইন পাক। পাক পাঞ্জাতনের নাম যেমন জান্নাতের দরওয়াজায় দেখেছেন। আদম আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি এত দোয়া করলাম কবুল হয়নি, তোমার 5টি নাম আরশে আযমে আছে। পাক পাঞ্জাতনের ওসিলায় আল্লাহ তুমি আমার গন্ধমের ক্ষমা করো। যেমন আল্লাহর দরবারে দোয়া চাইলেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আদমের তওবা কবুল করে নিলেন। আদম শিক্ষা দিয়ে গেলেন যে হে উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদের আদি পিতা, আমি তোমাদের নবী, আমি নবী হয়ে পাক পাঞ্জাতনের ওসিলা দিয়ে আমার গন্ধমের পরিত্রাণ নিয়েছি। যদি তোমরা নিজেকে বাঁচতে চাও, যদি 73 দলের মধ্যে জান্নাতি দল হতে চাও তো আহলে বাইতের ঘরানার গোলাম হয়ে যাও, আহলে বাইতের ঘরানার গোলাম হয়ে যাও, ইয়ানি আমার মাওলা পাকের গোলাম হয়ে যাও, পর্দা হুজুরের গোলাম হয়ে যাও। আর আপনি আমি যদি এই জামানার গৌসে আজমের দামান ধরে থাকি, নকশে কদমে চলে থাকি তো কসম খোদা রেখে বলি এই নৌকাখানা স্বয়ং গৌসে পাক থেকে নিয়ে মাওলা আলী থেকে নিয়ে রাসূলের দরবারে আমরা থেকে যাচ্ছি। কারণ একটাই পথ প্রদর্শক দাস আমরা রাস্তা পেয়েছি, যে রাস্তাটা আমাদের কি রাস্তা সঠিক। হ্যাঁ, এই রাস্তা থেকে যারা দূরে আছে, কয়টা দল হবে কিয়ামতের ময়দানে? 73টা। কয়টা? অনেকে বলে আমি সুন্নি, বলে আমি সুন্নি, বলে আমি সুন্নি, বলে না? হ্যাঁ, দেওবন্দরা বলে আমরা আহলে সুন্নাত, বলে কি না? হ্যাঁ, তবলিগীরা বলছে আমরা আহলে সুন্নাত। সবাই এখন দাবি করছে আহলে সুন্নাত, কিন্তু পরিচিত আহলে সুন্নাত কি? ইমামে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে কবির 4th খণ্ডের মধ্যে বর্ণনা করছেন। কি উনি বর্ণনা করছেন? ইমামে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? আমান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আহলে সুন্নাত ওয়াল জামাত। यानी पृथ्वीर मध्य कयटा फिरका হবে? 73টা। বলছে একটা ফিরকা আহলে সুন্নাত ওয়াল জামাত। কোনটা? আমান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন, যে ব্যক্তির মধ্যে নবী বলছেন আমার আহলে বাইত আলে রাসূলের মোহাব্বত আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আহলে সুন্নাত ওয়াল জামাত। यानी যে ব্যক্তির মধ্যে यानी আহলে সুন্নাতের মোহাব্বত মানে যার অন্তরের মধ্যে আলী আলী রয়েছে, যার অন্তরের মধ্যে হুসাইন হুসাইন আছে, যার অন্তরের মধ্যে হাসান হাসান আছে, যার অন্তরের মধ্যে খাতুনে জান্নাত আছে, যার অন্তরের মধ্যে রাসূলের পাক আছে, যার অন্তরের মধ্যে গাউসে পাক থেকে নিয়ে এই জামানার গাউসে আজম এর আহলে বাইত এদের দামান ধরি আপনি আমি আছি। यानी মেদিনীপুর দরবারের যারাই মুরিদ, মেদিনীপুরের দামান যারাই ধরেছে তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, তারাই জান্নাতি, বাকি 72 জাহান্নামী। আমি নাই, কোরআন বলছে ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। যারা এই পথের পথিক হয়ে আছো তারাই কিসের? জান্নাতের পথ। একবার ছোট করে দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আসুন যে আমরা তাইলে আহলে বাইত পাকের নৌকাতে আছি। এই নৌকা আমরা কি করব? कश्ती डूब नहीं सकती, कश्ती डूब नहीं सकती मौज की तूफानों में। আল্লামা ডক্টর ইকবাল সাহেব বলেছেন এটাকে কেন্দ্র করে, कश्ती डूब नहीं सकती मौज की तूफानों में, जो कश्ती निगाह हो मौला अली की निगाह हो। এই নাওটা কোনোদিন ডুববে না
যে নৌকাতে মাওলা আলীর কারাম রয়েছে, যে নৌকাতে মাওলা আলীর খানদানের দামান আছে আমাদের হাতে, সেই নৌকা আমাদের কখনোই ডুববে না। কিয়ামতের ময়দানে দেখবেন সকল জামাত সকলেই হাই আফসোস করবে। আর আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলছি, এই মিদনাপুর দরবারের ইয়ানি আহলে বাইতের যারা গোলাম হয়ে আছে, কাল কিয়ামতের ময়দানে তারাই নবীর মেহমান, জান্নাতি মেহমান। তো আসুন, এই যে আহলে বাইতের মাহফিলে আসি, অনেকে বলছে তোমরা এই মাহফিলে যাও কি পাও, এত বড় কত বড় স্বভাব দেখুন। এটা কে বর্ণনা করছেন? এই ফতোয়া এবার যদি কেউ লাগাতে চাও তো আমাকে না, আগে সাহাবিকে লাগাও, যদি বাপের বেটা হও। দেখি তুমি লিখিত করে কলম চালিয়ে সাহাবিকে ফতোয়া লাগাও, তুমি যা বলবে আমি শুনে নেব। হযরতে সাইয়্যিদিনা আব্দুল্লাহ ইবনে মাসউদ, কি নাম বললাম? আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করছেন, কিতাবের নাম আশ-শারফুত তাওহীদ। আশ-শারফুত তাওহীদ ইবরাহিম মুরবিরাল বইয়ের নাম শুনেনি? যে বইগুলো আছে বলছে এগুলো আমাদের কাছে আছে, বর্তমান আমার কাছে এখানে নাই, আমার কামরাতে আছে। এরা কিন্তু এই কিতাবের নাম একমাত্র আমার পূর্বে বক্তা আমার মৌলানা বড় ভাই বলে গেছেন ওলিউল্লাহ সাহেব, যে এই সমস্ত কিতাব একমাত্র এই দরবার ছাড়া কোনোখানে পাবেন না বেরাদার। তো যাই হোক, তো এই হাদিস শরীফের মধ্যে আছে কি, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, হুব্বু আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম খায়রু মিন ইবাদাতিস সুন্নতি। यानी যে ব্যক্তি, আমার রাসূলুল্লাহ বলছেন, যে ব্যক্তি আহলে বাইতের মুহাব্বত করে, আহলে বাইতের, আমরা আহলে বাইতের মুহাব্বতে বসে আছি না বিরিয়ানির আশায় বা তাবারুকের আশায়? আহলে বাইতের মুহাব্বতে, ঈমান আকীদা বাড়ি ঘর ছেড়ে। তো আহলে বাইতের মুহাব্বতে যখনই আপনি কোনো মাজলিসে কোনো ব্যক্তি যদি 1000 বছর, কত বছর বললাম? 1000 বছর ইবাদত করে, যে ইবাদত আল্লাহর দরবারে কি হয়? কি হয়? 1000 বছর ইবাদত করে, যে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আমি না হওয়ার কিছু না, হবে। 1000 বছর ইবাদত করলে যতটা সওয়াব পাওয়া যায়, কোন ব্যক্তি যদি আহলে বাইতের গোলাম হয়ে, আহলে বাইতের মুহাব্বত করে, আহলে বাইতের সান্নিধ্যে বসে, আপনি আমি আহলে বাইতের গোলাম হয়েছি, আপনি আমি আহলে বাইতের নূরি চশমা চেরাগের চেহারা দেখেছি, 1000 বছরের ইবাদতের চাইতে আমরা নেকি কামাইতেই আছি। আর আমরা একদিন দেখি না, কেউ মাসে, কেউ বছরে, কেউ প্রতিদিন দেখছি। হ্যাঁ, এ দরবার হাদিস কোরআন ছাড়া বাবা চলে না। আগে পড়ো, বুঝো, তারপরে ফতোয়া লাগাও। ফতোয়া দেওয়া মুখে সহজ, আমি বলে দিলাম, আমার কান চিলে নিয়ে গেল, তাকে কানটা দেখ। অত যদি বাপের বেটা ক্ষমতা আছে তো সামনে এসে দাঁড়া, প্রতিটা পয়েন্টের দলিল দিচ্ছি, একটা দলিল কেটে যা, কসম খোদার খেয়ে বলি। আরে মৌলা পাকের দরবারে আলেম তোদেরও কথা, এক একটা মুরিদরা মালিক পাকের মসজিদে উত্তর দিয়ে দেবে, আলেমের প্রয়োজন হবে না। কারণ এ দরবারটা হাদিসে কোরআন দিয়ে তৈরি, এ দরবারটা হাদিস ছাড়া কিছু চলে না। তাহলে আজকে আমাদের ভাগ্য যে এই দরবারের আমরা প্রত্যেকেই গোলাম হতে পেরেছি। আমি প্রায় বলি যে এই দরবারে আপনার মতন, আমার মতন মৌলভী সাহেব বা আপনার আমার মতন পাবলিক মাথা ঠোকান না, এখানে কারখানা, সবথেকে বড় কারখানা পৃথিবীর মধ্যে, সবচাইতে ভারতের মধ্যে কিসের বড় কারখানা আছে বলেন তো? সবচাইতে দামি কারখানা। তো ওইরূপ এটা সবচাইতে বড় কারখানা, যেখান থেকে আমরা দুইটা জিনিস পেয়েছি। কি বলেন? এদের বাড়ি থেকে নামাজ পেলা, রোজা পেলা, এদের মতন কোরবানি কোন মানুষ দিয়েছে আমাকে দেখাও। যে সৈয়দনা হযরত সৈয়দ আব্দুল্লাহ জিল্লি আলাইহিস সালাম পাক নিজের 2 ছেলেকে
নিজের সন্তান দুটিকে জীবনে দেখা হবে কি জানেন না, রেখে গিয়েছিলেন এই বাংলার মরুভূমিতে। তিনি জানতেন যে ওই জামানায় ওয়াহাবি, লামোঝাবি, দেওবন্দীদের কাজ পড়বে, উম্মতে মুহাম্মদী পদভ্রষ্ট না হয়, উম্মতে মুহাম্মদী গুনাহগারকে বাঁচাবার জন্য সাইয়্যিদিনা সাইয়্যিদ শাহ আব্দুল্লাহ জিল্লি আলী সাল্লাম পাক, হযরতে কুতুবে বারী পাক ও গাউসে সানি পাককে আমাদেরকে কাছে দিয়ে গেলেন পথ প্রদর্শক হিসাবে। তারা ঈমানকে বাঁচিয়েছিলেন। এর চাইতে বড় কোরবানি আর কিছু হতে পারে না। এনারা আমাদেরকে বাঁচাবার জন্য নিজের বাবার দেশ ছেড়ে এসে আজকে আমরা পেয়েছি। আর বর্ধমান ডিস্ট্রিক্টের ইতিহাস উঠান, এই একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমার গাউসে সানি পাক তিনার জীবনীর মধ্যে আমি পেয়েছি যে হুজুর গাউসে সানি পাক আলাইহিস সালাম ওই জামানায় যখন কিয়াম দরুদ চলতে লাগলো, তখন ওই সময় কিছু তাবলিগি ওয়াহাবিরা ওনাকে ছেঁকে ধরেছিল যে আপনি কিয়াম দরুদ কোথায় পেলেন, প্রমাণ দিতে হবে। তো আসরের সময় উনি মুরাক্কাবায় নামাজ পড়ে বসে আছেন। এহেন সময় কিছু লোক আসলেন, ওদের ইশারা হলো বসলো, দিয়ে ওনার নামাজ শেষ। তখন জিজ্ঞাসা করছেন যে আপনি যেগুলো কিয়াম দরুদ সালাম ফাতিহা কোথায় পেলেন? তো গাউসে সানি পাক কিচ্ছু নাই, হটক্কা ওখানে যত বলেন তাবলিগি জামাত বাদমাজহাবি যাদের কোনো মজহাব নাই, লামোঝাবি, এরা বলে আলে হাদিস না, এরা লামাঝাবি। লা মানে নাই, মজহাব মানে কোনো ধর্ম। এদের নামাজ কত রকমের, আহলে সুন্নতের একটাই নামাজ এইভাবে। এরা কখনো এখানে হাত, কেউ এখানে হাত, কেউ এখানে হাত, এরা লেডিজ নামাজি, বুঝলে। এরা পরে বড় ভাইয়ের পাঞ্জাবি, ছোট ভাইয়ের পায়জামা এরা পরে বেড়ায়। তো ওই বড় ভাইয়ের পাঞ্জাবি, ছোট ভাইয়ের পায়জামা পরে গাউসে সানি পাকের কাছে গিয়েছিলেন। তো এখানে সময় দেখছেন যে ওনার মাজলিস পাকের মধ্যে একটা নূর জ্যোতি আসলো, বলুন সুবহানাল্লাহ। নূর আসলো, সঙ্গে সঙ্গে নূরে পাক থেকে একটা সুন্দর মানুষ হলেন। আর উনি আমার গাউসে সানি পাকের দস্তে মোবারকের মধ্যে বসা দিলেন। দেওয়ার পরে প্রশ্ন করলেন, কি করলেন? ওনাকে প্রশ্ন করছেন আমাদের হুজুরকে যে বলুন। তখন যিনি মানুষ রূপে হলেন তিনি উত্তর দিচ্ছেন, বলো। তিনি পুরোটা কিয়ামের মশলা, দরুদের মশলা, সালামের মশলা, ফাতিহার মশলা সব দিয়ে গেলেন। তো উনি যখন চলে যাচ্ছেন তো উনি বলছেন, ওখানকার লামোঝাবিরা বলছে আপনার কিছু পরিচয়টা দিয়ে যান। তো বলে আমার পরিচয়? তো বলছে যাকে নিয়ে তোমরা গৌরব ফিল করো, ইয়ানি কে? আমরা কোন মাযহাবের লোক? হানাফি। কার নাম? ইমামে আজম আবু হানিফা। তখন তার 250 বছর কি পর্দা নিয়েছেন, তিনি কবরে আসেন 250 বছর। তো গাউসে সানি পাক ইনি এত বড় আমার রাসূলের আওলাদ যে 250 বছরের ইমামকে বর্ধমান জেলার, পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের সরজমিনে উনাকে সশরীরে কবর থেকে উঠাইয়া উনি সমস্ত ওয়াহাবিদের প্রশ্নের উত্তর দিয়া পাঠিয়েছিলেন। এ ছিলেন গাউসে পাক, গাউসে সানি পাক। কে ছিল? রাসূলের আওলাদ, এ ছিল নূর। দেখাও আজকে কোন একটা তো বড় এরকম কারামাত পাক একমাত্র নবীর আওলাদ ছাড়া কেউ হতে পারে না। আজকে গাউসে সানি পাক আপনার আমার ঈমানকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে প্রত্যেকেই এক ঘন্টা হয়ে গেল, আপনি 1 ঘন্টা বলেছে, আমি 1 ঘন্টাই বলবো। হ্যাঁ তাহলে গাউসে সানি পাক এবং কুতুবে বারী পাক আমাদের ঈমানকে বাঁচিয়েছেন। আপনি আমি এই দরবারে, আমি আগে একটা কথা বলেছি যে এই দরবারটা হলো মুরিদের নয়, এই দরবারটা তৈরি করার ভান্ডার। ইয়ানি এই দরবারে বেলায়াত বন্টন করা হয়। হ্যাঁ
এই দরবার কি করা হয়? বেলায়াত বন্টন করা হয়। এই দরবার থেকে বলি তৈরি করা হয়। এটা বলি তৈরি করার কারখানা। আর এই কারখানাতে আপনি আমি মাথা নত করতে পেরেছি, এটা আমার সাত গোষ্ঠীর ভাগ্য, আমাদের ভাগ্য। হ্যাঁ, আরে যেই দরবারের গোলাম জিবরিল আমিন করে গেছে, আমার আহলে বাইতের গোলাম জিবরিল আমিন করে গেছে। লক্ষ্য করুন, দাহিয়া কালবি আমরা সকলেই জানি। দাহিয়া কালবি কে ছিল? নবীর একজন সাহাবী, ইনার ইতিহাস অনেক বড়। তো ইনাকে বাইরে আল্লাহ নবী ইসলামের প্রচারে পাঠিয়েছিলেন। তো আমার মৌলাই ইমামে হুসাইনে পাক ছোট, তো কান্না করছেন, মানে দাহিয়া কালবি দোলনা দিতেন, খুব পছন্দ করতেন। তো দাহিয়া কালবিকে চলে গেছেন বাইরে, বুঝলেন? তো আল্লাহ নবীর সমস্ত ফারিস্তা দোলনা দিচ্ছেন, ইমাম পাক আমার কান্না বন্ধ হয়নি, ছোট ইমাম পাক। এমনকি আল্লাহর ফারিস্তারাও বলেন দোলনা দিয়েছেন, বন্ধ হয়নি। এখনো সময় সমকামে মজলিসের মধ্যে নবীর সমস্ত সাহাবীর মধ্যে দেখছেন যে দাহিয়া কালবি, দেখতে দাহিয়া কালবির মতন চেহারা মুবারক নিয়ে, যেমনই আমার মাওলা ইমামে পাকের দোলনা মুবারকখানাকে ধরে হাতে যেমন একটা টানা দিয়েছেন, সঙ্গে সঙ্গে ইমাম পাকের কান্না বন্ধ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তো সাহাবীরা বলছেন দাহিয়া কালবি তো গেছেন ইসলাম প্রচারে, যেতে আসতে কমসে কম 3 মাস সময় লাগে। আর সে দাহিয়া কালবি এলো কি করে? আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, ফেদাকা আবি উম্মি, ও আমার নবী পাক, আপনি বলে দিন দাহিয়া কালবি ইসলামের প্রচারে গিয়েছে, কিন্তু আজকে দাহিয়া কালবি কই? তো নবী পাক বলছেন এটা দাহিয়া কালবি নয়, বলে ইয়ানি আল্লাহ পাক আমার পাক পাঞ্জাতানকে কত ভালোবাসেন যে আল্লাহ পাক ইমাম পাকের কান্না সহ্য হয়নি, জিবরিল আমিন ফারিস্তাকে দাহিয়া কালবির রূপে পাঠিয়ে ইমামে পাকের দোলনায় দোয়া দিয়ে তিনার কান্না বন্ধ করিয়েছিলেন। তাহলে যে জিবরিল আমিন আমার পাক পাঞ্জাতন আহলে বাইতের গোলামি করেছে, তাদের দরবারের দাসত্ব করেছে, তাহলে এই দরবারটা হলো বেলায়েতের দরবার, বেলায়েত বন্টনকারী হয়। তাহলে এই দরবারটা ইয়ানি আগেকার নাবিদের যতটা মর্যাদা আমার আওলাদে আহলে বাইত ইনাদের তার চাইতে বেশি মর্যাদা ইনাদের, কারণ ইনারা নবীর নূর আওলাদ। তাহলে আপনাকে আমাকে সকলেই যেন আমরা আহলে বাইত পাকে দামান ধরে থাকতে পারি, আর বেশি বেশি করে। কারণ একটা হাদিস শরীফের মধ্যে আছে, আমরা আহলে বাইত পাকের মোহাব্বত করি, মাওলা আলীর মোহাব্বত করি। তো অনেকে কি বলে আমাদেরকে, বলে এরা খালি আলী আলী করে। একটা মশলা দিই, হাদিস শরীফের মধ্যে আছে, দেখবেন এটা কিতাবের মধ্যে আছে কি, এবং এটা কিতাবের মধ্যে আছে নুজহাতুল মাজালিস, নুজহাতুল মাজালিস 61 পৃষ্ঠায়, রিয়াজাতুন নাজারা 285 পৃষ্ঠার মধ্যে কি বর্ণনা হচ্ছে, হুব্বে আলী ইবনে আবি তালিব তাকুলু তানু কামা তাকুলুন নাহতাবু। ইয়ানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সাহাবায়ে কেরাম তোমরা আমার আহলে বাইত ইয়ানি মাওলা আলী আলাইহিস সালামের সঙ্গে মোহাব্বত করো। তো সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাওলা আলী আলাইহিস সালামের সঙ্গে মোহাব্বত করলে কি পাবো? তো নবী পাক বলছেন, শোনাও, কেউ যদি আমার আহলে বাইতের সঙ্গে মাওলা আলীর সঙ্গে মোহাব্বত করে, তো বলছে যেমন আগুনের কাছে বড় বড় কাঠ দিলে আগুন কি করে, কাঠকে জ্বালিয়ে খেয়ে নেয়, তো বলছে ওই রকম যে উম্মতে মুহাম্মাদি ইয়ানি আমার আহলে বাইত ইয়ানি আমার আলী রাসূলের ঘরানা মাওলা আলীকে যারা ভালোবাসবে, যেমন কাঠ আগুনের কাছে দিলে সঙ্গে সঙ্গে আগুন কাঠকে খেয়ে নেয়, কাঠকে পুড়িয়ে জ্বালিয়ে দেয়, আমার আলীকে মোহাব্বত করনেওয়ালা উম্মতে মুহাম্মাদের গুনাহকে ওইভাবে আল্লাহ জ্বালিয়ে দিবে। তাহলে তো আমরা এই
আলীরই তো আওলাদ ধরেছি। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যেন আল্লাহ পাক আপনাকে আমাকে মারতে দম তাক যেন এই দরবারে গোলামি করে যেতে পারি, সারাটি জীবন যেন আলীর নামের চর্চা করে যেতে পারি, পীর মুর্শিদ পাকের ডাঙ্কা বাজিয়ে যেতে পারি। আমরা হলাম আলীপন্থী, আমরা হলাম গৌসপন্থী, আমরা হলাম রসুলপন্থী, আমরা হলাম পাক পাঞ্জাতন মাননেওয়ালা, আমরা আলী আলী করনেওয়ালা, হুসैन হুসैन करने वाला, खातून जन्नत मानने वाला, यानी गौसे शानी पाकेर पूरा আমরা मानने वाला। যেন আল্লাহ পাক আপনাকে আমাকে শরীয়ত মোতাবেক আহলে সুন্নাত হক রাস্তা, আমরা হক রাস্তায় আছি, এই হক জামাত হক দল আহলে সুন্নাত দল আমাদের এই দরবারটাই যেন ধরে থাকতে পারি, এই বলে আমার বক্তব্য করলাম। এটি বলা ভাষার মাধ্যমে ক্ষমা টুটিয়ে করতে ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. صلوا على محمد صلوا على محمد. हर दम ज़बां से निकालो पाक नामे मुहम्मद. अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद वअला आले सय्यदना मौलाना मुहम्मद. सुम्मा सल्लु सुम्मा सल्लु सुम्मा सल्लु जाहिरी शम्सुद्दुहा बद्रुद्दुजा मुहम्मद नबी आखिरी. अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद वअला आले सय्यदना मौलाना मुहम्मद. आमीन अल्लाहुम्मा आमीन. अल्लाहुम्मा अंता सलाम व मिनका सलाम व इलैका यरजि'ु सलाम व हय्यना रब्बना बिश्शरीअति व तरीक़ति वल हक़ीक़ति वल मारिफ़ति वल इरफ़ान व हय्यना रब्बना बिस्सिल्मि वस्सलाम व अदखिलना जन्नता दारका दारस्सलाम व तबारकत रब्बना व तआलैता या ज़ल जलाली वल इकराम. रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतात तव्वाबुर रहीम. रब्बना ज़लमना अनफुसना وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعائي. ربنا اغفر لي ولوالدي
المؤمنين يوم يقوم الحساب اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم परवरदिगार आलम अल्लाह আপনি আমাদের প্রভু আপনি আমাদের মাবুদ আপনি আমাদের উপাস্য আপনি আমাদের আল্লাহ আপনি আমাদের রব একমাত্র আপনি ছাড়া আমাদের দ্বিতীয় কোনো প্রভু ইবাদতের যোগ্য নাই হে মাবুদ আজ এই মাওলা মুর্শিদ আলাইহিস সালাম উরুস পাকের উপলক্ষে আমরা গুনাহগার বান্দা তারে মাজার শরীফেতে যারা যারা মানব মাবুদ দূর দূরান্ত যারা হাজির হয়েছেন যারা পীর ভাই পীর বোনেরা এবং আশিকানে গৌস আশিক মুহিব্বিন আহলে বাইত যারা হাজির হয়েছেন উপস্থিত হয়েছেন এবং যারা না আসতে পেরেছেন উপস্থিত না হতে পারবেন হে মাবুদ আমরা গুনাহগার বান্দা আপনার দরবারে দরুদ খালিয়াত ফেরদি মাওলা মুর্শিদ আলী আলাইহিস সালাম উরুস পাকের উপলক্ষে যারা যারা আমরা হাজির হয়েছি হে মাবুদ এবং গুনাহগার বান্দা আমরা পবিত্র কালামুল্লাহ শরীফতে দোয়া দরুদ যা কিছু একসাথে পড়েছি না পাক জমান না হাত করে এল ভুল ভ্রান্তি মার্জনা করে নিয়ে যাতায়াতকে সওয়াব দান করেছেন রহমত ও বরকত के ताजदार मदीना हज़रत अहमद मुजतबा मोहम्मद मुस्तफ़ा शहीद करबला इमाम हसन हुसैन मा फातिमा अलैहिस्सलाम हज़रत महबूब सुबहानी मुतब रब्बानी गौसे समदानी पिरानी पीर शेख मुहिद अब्द कादिर जिलानी अल हसानी अल हुसैनी अल बगदादी अलैहिस्सलाम पाक हज़रत मुर्शिद अली अल कादिर अल हसानी अल हुसैनी अल बगदादी अलैहिस्सलाम पाक हज़रत रशीद अली अल कादिर अल हसानी अल हुसैनी बगदादी अल्लाह खास करें এর ওসিলাতে আপনি তানি ওসিলাতে দোয়া কবুল করে নিন খাস করে যত সালাম করছেন তাজদারে মদিনা হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাম শহীদ কারবালা ইমাম হাসান হোসেন মা ফাতিমা মাওলা মুশকিল কোশা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক হযরত আমান পাক সমীর পাক রাদিয়াল্লাহু হে আল্লাহ খাস করে আপনি আমাদেরকে গুনাহ খাতা মাফ করে দেবেন গুনাহ সাগিরা কাবিরা ওয়াল আখির জাহির বাতিন গুপ্ত ভাই প্রকাশ্য ভাই ইচ্ছা ভাবে অনিচ্ছাকে জানা গুনাহ করেছি মাবুদ আপনি আমাদের পাক পাঞ্জি দোসরা দোয়া কবুল করবেন হে মাবুদ আপনি আমাদেরকে আহলে বাইতের মহব্বত ভালোবাসা প্রত্যেকের হৃদয়ে প্রবেশ করে দেবেন সমগ্র বিশ্বের মুসলমানকে হেফাজত করুন সমগ্র বিশ্বের মুসলমানের ঘরে ঘরে আহলে বাইতের মহব্বত ভালোবাসা চর্চা প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিন হে মাবুদ আমরা সকলে যারা এখানে সমাবেত হয়েছি এবং উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেকের বালা মুসিবত দূর করে দেবেন ঈমানকে মজবুত করবেন আহলে বাইত পাক পারমেন্টাদের গৌস পাক মাওলা পাকের পীর ও মুর্শিদের আপনি আমাদের গোলামি বানিয়ে দিন হে মাবুদ খাস করে আমরা যে উদ্দেশ্যে যে নিতে সবাই এসে তাদের এই হাত মাহমুদ আমরা গুনাহগার বান্দা আপনার দরবারে খালি হাত পেয়েছি মাওলা পাকের ওসিলাতে আপনি আমাদের শত মনোবাঞ্ছনা পূরণ করে দিন হে মাবুদ যারা অসুস্থতার সুস্থতা দান করেন যারা বেরোজগার আওলাদ দান করেন যারা বেকারগ্রস্ত আছে তার চাকরি বাকরির ব্যবস্থা করে যান যারা ব্যবসা বাণিজ্য করছে মাবুদ তাদের ব্যবসায় বরকত দান করেন আপনি আমাদেরকে শরিয়াতের পাবন্দি করেন পাঞ্জে গানানামাক আদা করে তৌফিক দান করেন ঈমানের সাথে মৃত্যু দান করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল খাস করেন হে মাবুদ মাওলা পাকের উরুস পাকে আমরা যারা হাজির হতে বসি মাওলা পাক পীর মুর্শিদ বলেছেন এই মাওলা পাকের উরুস পাক তোমরা এসো এই মাওলা পাকের উরুস পাকে এটা ফায়েজ বিতরণ করা হয় এখানতে রহমত বিতরণ করা হয় আর আপনি আমার এই খালি হাত পেয়েছি আমাদের প্রত্যেকের হাতে আপনি রহমত ভর্তি করে দেন মাবুদ আপনি আমাদেরকে হৃদয়কে আপনি আমাদেরকে পরিষ্কার করে দেন মাবুদ আপনি আমাদের মৃত্যুর যন্ত্রণা আসান করে দেবেন কবরে সওয়াল জবাব আযাব থেকে আসান করে দেবেন হে মাবুদ যারা যারা এখানে আমরা উপস্থিত আছি মাবুদ প্রত্যেকের আপনি দরবারে খালি হাত পেয়েছি মাওলা পাকের ওসিলাতে আপনি আমাদের দোয়া কবুল করে নিন হে মাবুদ যারা আমাদের ছেলে মেয়ে পড়াশোনা করছে তাদের পড়াশোনার মধ্যে দান করেন হে মাবুদ আপনি আমাদেরকে সৎ বুদ্ধি সুয়াক্কিল মাবুদ আমাদেরকে সমগ্র ঘরে ঘরেতে মুসলমানের ঘরে ঘরে আহলে বাইতের চর্চা ভালোবাসা প্রত্যেক হৃদয় পরিবেশন দেন খাস করে আমাদের সমগ্র বিশ্বকে আপনি মাবুদ শান্তি বর্ষণ করে দেন মাবুদ হে মাবুদ ভারতবর্ষ খাস করে পশ্চিমবাংলা আমাদের প্রত্যেককে আপনি আমাদের হেফাজত করুন হে মাবুদ আপনার দরবারে খালি হাত পেতেছি এই খালি হাতকে আমাদের পেরাবেন না যারা যারা মাওলা পাকের উরুস পাকে আমরা উপস্থিত হয়েছি এবং যে না আসতে পেরেছি মাবুদ আগামী বছরে মাওলা পাকের চৌকাঠে দরবারে কদম পাকে প্রত্যেকের আশা আপনি আমাদের তৌফিক আতা ফরমাবেন
हे माबूद अपनी हमारे बला मुसीबत दूर कर में रोज़ी रोज़गार बरकत दान करें माबूद हम दुआ करें हे माबूद अपने अनवर करें या गौस खुदा अरमा है ये दिल मुज़तर का छूटे न कभी दामन लखते दिले हैदर का है दिल की दुआ या रब साया रहे अजमल पर सुल्तान विलायत का शाबिर का शाबर का गौस आज़म बमने बेसर सामा मदद क़िबला दी मदद काबा मदद लब्बैक लब्बैक अंत मौलाहु लब्बैक लब्बैक अंत मौलाहु लब्बैक लब्बैक अंत मौलाहु फरहम अबीदन इलैका मलजाहु या ज़लमानी इलैका मुतमदी तूबा लिमन कुन्त अंत मौलाहु तूबा लिमन कान नादिमन अरिका वन्सरहु वल आलमा ज़ारा ज़ाइरा वअस्हाबुल इज़्ज़ुल किराम लिन्हा मदद दहर माअन्नी अलल ऐक ताइरा या हे माबूद अहमद मासूम वसल्लल्लाहु तआला अला खैर खल्क़ी व नूर अशी सय्यदना मौलाना मुहम्मद व अला आलिहि व सहबिहि व अज़वाजिहि व ज़ुर्रिय्यतिहि व इतरतिहि व अहलि बैतिहि अजमईन वखुसूसन अला गौसना आज़िमिल करीम सोमल मुताइल मकीन बिरहमतिका या अरहमर राहिमीन बिहक़्क़ि ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह या शेख अब्दुल कादिर शंगाइना। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।